এবচ এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নমই নম। হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম সরস্বত্যই নম নিত্যম। সকল নম করেছো না? দেখো ফ্রেন্ডস, সোনা পুরো রেডি হাতে খড়ি দিতে যাওয়ার জন্য। সোনা তুমি এখন কোথায় যাবে? হাতে খড়ি দিতে যাবে। সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আবিকা আজকে শাড়ি পরেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ফ্রেন্ডস, সকলকে জানাই হ্যাপি সরস্বতী পুজো ও হ্যাপি রিপাবলিক ডে অনেক শুভেচ্ছা। তো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বলবো তোমরা সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, কারণ আজকে আবিকা হাতে খড়ি দেবে, সেটা তোমরা অলরেডি জেনে গেছো আগে থাকতেই যারা আমার আগের ভিডিওটি দেখেছো। তো আশা করছি তোমরা সবাই আজকের ভিডিওটি পুরো দেখবে। আবিকা আজকে হাতে খড়ি দেবে, হাতে খড়ি কোথায় দিচ্ছে, কখন দিচ্ছে, কিভাবে দিচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের কাছে আজকে স্পেশালি একটা খুব স্পেশাল ডে, যেহেতু আবিকা আজকে হাতে খড়ি দেবে, তাই বলবো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ও একটা মানুষের মতন মানুষ হতে পারে এবং জীবনে অনেক বড় হতে পারে। তোমাদের আশীর্বাদ অবশ্যই দরকার যারা যারা আমার এই ভিডিওটি দেখছো। তো চলো আজকে সারাদিন কি করছি কি করছি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। আর হ্যাঁ, আর একটা কথা বলবো, তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু তোমরা ভুলো না। তো চলো কথা না বাড়িয়ে এখন কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকি এবং তোমরা সেগুলো দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো, এখন সকাল বাজে 7টা। আবিকা তুমি কি স্নান করেছো? বলো, স্নান করেছো? আবিকা স্নান হয়ে গেছে, ওর খুব ঠান্ডা লেগেছে, তাই কম্বল গায়ে দিয়ে আবিকা বসে রয়েছে। এবারে আবিকা কি করবা? কি করবা তুমি এবারে? শাড়ি পরবা? বলো, শাড়ি পরবা? ওর এত ঠান্ডা লেগেছে, ও আর কোনো কথাই বলছে না, চুপ করে কম্বলের মধ্যে বসে রয়েছে। তো ফ্রেন্ডস, তোমরা দেখছো আবিকা শাড়ি পরে রেডি হচ্ছে, একটু পরে যাবে হাতে খড়ি দিতে। সোনা তুমি কি পরছো? শাড়ি পরছো? এই যে দেখো, আগের দিন তোমরা দেখেছিলে যে আমরা আবিকার জন্য কেনাকাটি করতে গেছিলাম। তো সেই সময় একটা সারপ্রাইজ দেখেছিলাম যে কি কেনাকাটি করছিলাম। তো এই শাড়ি, এই ব্লাউজ, এইসব আনতে গেছিলাম। তো তোমরা সেটা দেখো, এখন শাড়ি পরে রেডি হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তোমরা দেখো আবিকা পুরোপুরি রেডি। আবিকা এখন রেডি হয়ে যাবে হাতে খড়ি দিতে। ও খুব সুন্দর শাড়ি পরেছে, দেখো ওকে কেমন লাগছে তোমরা একটু সবাই কমেন্ট বক্সে জানিও। আবিকা একটু হাসো। আবিকা তুমি কি পরেছো আজকে? আজকে কি দেবে তুমি? আজকে হাতে খড়ি দেবে? এই যে দেখো তোমরা সবাই ফ্রেন্ডস, আবিকা আজকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে, একটা অন্যরকম চেহারা মনে হচ্ছে দেখে, কত বড় বড় লাগছে দেখো। এমনিতে মেয়েরা শাড়ি পরলে একটু বড় বড় লাগে। আবিকার মা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লো পুজোর প্যান্ডেলে যাওয়ার জন্য। যেহেতু আমরা বাড়িতে এবার পুজো করিনি, তাই পুজোর প্যান্ডেলে অর্থাৎ বারোয়ারি পুজোতে আবিকার হাতে খড়ি হবে, কারণ আমরা এই সময় বাড়িতে ছিলাম না। এই সময় আমরা আবিকার মামুনি বাড়িতে ছিলাম, তাই ওদের পাড়ার বারোয়ারি প্যান্ডেলেই আবিকার হাতে খড়ি দেবে বলে সিদ্ধান্ত নিয়েছি।
পাড়ার ছোট ছোট সমস্ত শিশুরা চলে এসেছে পুজোর অঞ্জলি দেবে বলে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং তার সাথে হাতে খড়ি দেওয়ার জন্য ছোট ছোট অনেক শিশুরা আবিকার মতন এখানে রয়েছে। এখন সবাই বসে আছে, ঠাকুর মশাইয়ের পুজো দেখছে এবং পুজোর পরে হাতে খড়ি হবে, তারপরে হবে অঞ্জলি। তাই সবাই সেজেগুজে সকাল সকাল স্নান করে চলে এসেছে পুজোর প্যান্ডেলে। আমাদের প্রথম থেকে ইচ্ছা ছিল আবিকার হাতে খড়ি হয় ওর বাবার হাতে হবে, নালে মার হাতে হবে। কারণ আমি মনে করি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শিক্ষাগুরু বাবা মার থেকে বড় কেউ হতে পারে না। তাই ব্রাহ্মণের হাতে অর্থাৎ ঠাকুরমশাইয়ের হাতে অ আ ক খ স্লেটে লিখিয়ে তারপর মায়ের কোলে বসিয়ে মাকে দিয়ে হাত বুলিয়ে আবিকার হাতে খড়ি আমরা সম্পূর্ণ করি। এইভাবে হাতে খড়ি দেওয়াটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত মতামত। তাই তোমাদের কেমন লাগলো আমাদের এই সিদ্ধান্তটা তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও। ঠাকুর মশাইকে নম করো শোনা। যুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নমো সরস্বত্যই নমো নিত্যম ভদ্রকাল্যই নমো নমো নমই নম বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে চন্দন পুষ্পবিল্লম পত্রাঞ্জলি সরস্বত্যই নমই নমঃ। আবিকার হাতে খড়ি এবং আমাদের অঞ্জলি আমরা দুটোই সম্পূর্ণ করলাম এবং আমাদের পুজো যথারীতি শেষ হলো। পুজো শেষ হওয়ার পরে আবিকা এবং আবিকার মা দুজনেই বিদ্যার দেবী সরস্বতী ঠাকুরকে প্রণাম করছে। তো ফ্রেন্ডস, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবং তার সাথে আবিকার হাতে খড়িও হয়ে গেছে, সেটা তোমরা দেখতে পেলে। এবার আমরা চলে আসলাম আবার ঘরে। তো আমাদের প্রথম থেকে ইচ্ছা ছিল যে আবিকার হাতে খড়ি হয় বাবা দেবে নালে মা দেবে। তো মার কোলে বসে আবিকা হাতে খড়ি দিল, তো সেটা খুব ভালো লাগলো। ঠিক আছে, এবং তোমরা আশীর্বাদ করো যাতে আবিকা অনেক দূর এগোতে পারে এবং মানুষের মতন মানুষ হয়। তোমাদের আশীর্বাদ অবশ্যই দরকার, তাই আমি চাইবো তোমরা আশীর্বাদ করো। তো চলো এবার দেখা যাক কি করি, সারাদিন কিভাবে সময় কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এবং তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me. তো ফ্রেন্ডস, এখন আমরা রেডি হয়ে আবার যাচ্ছি একটু বেড়াতে। সেরকম কোথাও যাচ্ছি না, যাচ্ছি কাছেপিঠে একটা পার্কে, অর্থাৎ কোচের বাগান। তো সেটাই তোমাদের সাথে একবার ভাবলাম শেয়ার করে দিই। আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা। তো পার্কটি কোথায়, কিভাবে যেতে হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই বলছি তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। সরস্বতী পুজোর দিন বিকেলে আমরা কোথায় কিভাবে সময় কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি, আবিকা আর আবিকার মা এই তিনজনই মিলে যাচ্ছি, বেশি কেউ যাচ্ছে না সেরকমভাবে সাধারণত। এমনি চলো দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। ওকে, টাটা, আসো তাহলে দেখা হচ্ছে কোচের বাগানে গিয়ে। তো যথারীতি আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে যাওয়ার জন্য। পার্কটির অ্যাকচুয়াল নাম হচ্ছে কঙ্কনা বিনোদন উদ্যান, যেটি রয়েছে গোবরডাঙ্গায়। স্টেশন থেকে খুব বেশি একটা সময় লাগে না, তোমরা টোটো বা ভ্যানে উঠলে খুব অল্প সময়ের মধ্যে পার্কটিতে পৌঁছে যেতে পারবে এবং তোমরা চাইলে খুব ভালো মতন সময় কাটাতে পারবে সেখানে। তো আমরা চলে আসলাম কঙ্কনা বিনোদন উদ্যানের সামনে। এখানে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা মাথা পিছু এবং তোমরা যদি কেউ বাইকে আসো তার পার্কিংয়ের জন্য 10 টাকা করে এক্সট্রা লাগবে। এবার আমরা টিকিট কেটে আস্তে আস্তে ভিতরে ঢুকবো। তার আগে তোমাদের পার্কের নিয়মাবলী একটু দেখিয়ে দিই। এখানে সকাল 7টা থেকে সন্ধে
5টা অবধি শীতকালীন এবং গরমকালে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। তোমরা চাইলে এখানে পিকনিকও করতে পারবে, যার আলাদা আলাদা মূল্য আছে। আজ যেহেতু সরস্বতী পুজো, তাই ভিড়টা তুলনামূলকভাবে অনেকটাই বেশি হয়েছে এবং সেটা তোমরা দেখতে পাচ্ছ। গেটের বাইরে এত ভিড়। এবার চলো আস্তে আস্তে তোমাদের দেখাই গেটের ভিতরে মানুষের কত ভিড় আছে এবং তার সাথে পার্কে তোমরা আর কি কি সুবিধা পাবে। পার্কে ঢোকার সাথে সাথেই তোমরা ডান হাতে বাচ্চাদের খেলার জন্য স্লিপ, দোলনা এগুলো পেয়ে যাবে এবং তাই দেখে দেখো আভিকা খুব আনন্দ সহকারে স্লিপ চড়ছে। এইবার চলো পার্কের ভিতরটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই। যেহেতু সরস্বতী পুজোর দিন এত বীভৎস ভিড়, তো কোথাও একটু বসার জায়গা খুঁজে পাচ্ছি না। যেই চেয়ারে বসতে যাব সেখানেই দেখি সবাই বসে আছে। তো এই হেঁটে হেঁটে আমরা চারিদিকটা ঘুরে বেড়াচ্ছি এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পার্কের এরিয়াটা অনেকটাই বড়। তুমি হেঁটে হেঁটে ঘুরতে গেলে অনেকটাই সময় লাগবে। আর তারপর আজকে যা মানুষের ভিড় রয়েছে, তাই আমরা পুরোটা আর ঘুরলাম না। তাই তোমাদের একটু চারিদিকটা কোনোরকমভাবে দেখিয়ে দিচ্ছি, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে মানুষের কত ভিড়। এখানকার বাগানটি নানান ধরনের ফুল গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, যা দেখে সত্যি খুব সুন্দর লাগছে। তোমরা যদি কেউ গ্রুপ ধরে পিকনিক করতে চাও, তোমরা যথারীতি এই মাঠে করতে পারবে। মাঠটা যথেষ্টই বড় আছে এবং তার সাথে বাগান খুব সুন্দর সাজানো আছে এবং তার জন্য তোমাদের আগে এসে পার্ক কমিটির সাথে কথা বলে বুকিং করতে হবে। পার্কের মধ্যে বাচ্চাদের খেলার জন্য নানা রকম খেলনার জিনিস আছে এবং একটি বড় ঝিল আছে। তোমরা চাইলে সেই ঝিলে বোটিংও করতে পারবে। তাছাড়া এর ভিতর অনেক খাবারের দোকান আছে, যেখানে নানান ধরনের খাবার পাওয়া যায়। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আবিকা একটু দোলনা ফাঁকা পেয়েছে, তো তাই এখন ও দোলনা চড়ছে এবং দোলনা চড়ে খুব আনন্দও পাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, পার্ক বন্ধ হওয়ার সময় হয়ে এসেছে, তাই আস্তে আস্তে আমরা সহ সবাই বেরিয়ে যাচ্ছে এবং আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো এবং আমি সাজেস্ট করব তোমরাও একবার এসে এই পার্কটিতে ঘুরে যেতে পারো। তো ফ্রেন্ডস, আমরা চলে আসলাম কঙ্কনা পার্ক থেকে, বেরিয়ে জাস্ট বাড়িতে ঢুকলাম। তো আজকে সারাদিন আমরা কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সকালে আবিকার হাতে করি এবং বিকেলে কঙ্কনা পার্কে ঘুরতে যাওয়া, এইভাবে আজকে আমরা সারাদিন সরস্বতী পুজোর দিন সময়টা কাটালাম। তা তোমরা কিভাবে সময়টা কাটিয়েছো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো এবং আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। আমরা কমেন্টের অপেক্ষা থাকবো তোমাদের। তো আবিকা আজকে হাতে করে দিল, আবিকা একটা জীবনে নতুন অধ্যায় পা দিয়েছে। তো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ওর জীবন অনেক বড় হতে পারে এবং মানুষের মতন মানুষ হতে পারে। তো আর কিছু বলার নেই, আর কি বলবো। তোমাদের সবার যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকে বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে তোমরা সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাও। তো চলো আবার দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি ব্লগের সাথে। আজকের মতন টাটা, বাই বাই।